তৃতীয় অধ্যায় কর্মযোগ। এই অধ্যায়ে বিভিন্নভাবে বিহিত কর্মের আবশ্য প্রতিপালনের কথা বলা হয়েছে এবং প্রত্যেক মানুষের নিজ নিজ বর্ণ আশ্রম অনুসারে বিহিত কর্ম কিভাবে করা উচিত, কেন করা উচিত, সেগুলি না করলে কি ক্ষতি হয়। অর্জুন বললেন, হে জনার্দন, আপনার মতে কর্ম অপেক্ষা জ্ঞান যদি শ্রেষ্ঠ হয় তবে আমাকে এই হিংসাত্মক কর্মে কেন নিযুক্ত করছেন? আপনি নানা অসঙ্গত বাক্য বলে আমার বুদ্ধিকে বিভ্রান্ত করছেন। এখন নিশ্চিত করে বলুন যে কোন পথ অবলম্বন করলে আমি যথার্থ মঙ্গল লাভ করতে পারি। শ্রী ভগবান বললেন, হে নিষ্পাপ, এই জগতে সুষ্ঠুভাবে জীবনযাপনের জন্য দুই প্রকার পদ্ধতি রয়েছে, যা আমি আগেই বেদ মুখে বলেছি। বুদ্ধিমান ও ধ্যানশীল লোকেদের জন্য জ্ঞান যোগ আর কর্মক্ষম লোকেদের জন্য কর্মযোগ। কর্ম না করে কেউ নিষ্ক্রিয় আত্মার রূপে নিজেকে উপলব্ধি করতে পারে না বা মোক্ষ লাভেও সক্ষম হয় না। আবার কেবল সন্ন্যাস গ্রহণ করলেই ব্রহ্মস্থিতি অবস্থা লাভ করতে পারা যায় না, কেননা কাজ না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না। সকলকেই প্রকৃতির 3 গুণের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করে যেতে হয়। যে পুরুষ কর্মেন্দ্রিয়কে সংযত করে মনে মনে রূপ, রস, শব্দ প্রভৃতি ইন্দ্রিয় বিষয়গুলির কথা চিন্তা করতে থাকেন, তিনি মিথ্যাচারী এবং ভণ্ড। তবে হে অর্জুন, যিনি মন দিয়ে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারেন এবং অনাসক্ত হয়ে ইন্দ্রিয়গুলিকে দিয়ে কর্মে প্রবৃত্ত হন, তিনি পূর্বত্ব কর্মহীন হয়ে থাকা ব্যক্তিদের চেয়ে শ্রেষ্ঠ। তুমি শাস্ত্রে কথিত কর্মের অনুষ্ঠান করো, কারণ কর্ম না করার চেয়ে কর্ম করাই শ্রেয়। কর্মহীন হলে তোমার দেহযাত্রাও নির্বাহ হবে না। ভগবানের প্রীতির জন্য অনুষ্ঠিত কর্ম করা উচিত। কর্ম বন্ধনের কারণ হয়। তাই হে অর্জুন, তুমি ভগবানের উদ্দেশ্যে অনাসক্ত হয়ে কর্মে প্রবৃত্ত হও। সৃষ্টির পূর্বে সৃষ্টিকর্তা প্রজাপতি যজ্ঞের সঙ্গে প্রজাদের সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা দিনে দিনে আরো সমৃদ্ধ হও। এই যজ্ঞই তোমাদের সকল অভীষ্ট পূরণ করবে। এই সব শুভকর্ম দ্বারা তোমরা দেবতাদের প্রীতি সাধন করো এবং দেবতারাও তোমাদের প্রীতি সাধন করবেন। এইরূপে পরস্পরের প্রীতি সাধন ও ভাবনা দ্বারাই তোমরা উভয়ের পরম মঙ্গল লাভ করবে। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের মনোমত ভোগ বস্ত্র প্রদান করবেন, কিন্তু দেবতা প্রদত্ত বস্ত্র তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর। যে সৎ ব্যক্তিরা যজ্ঞের নিবেদিত প্রসাদী অন্ন ভোজন করে তারা সকল পাপ থেকে মুক্ত হন, কিন্তু যে অসৎ লোকেরা কেবল নিজেদের জন্য অন্ন পাক করে তা ভক্ষণ করে তারা পাপান্ন ভোজন করেন। অন্ন গ্রহণ করে প্রাণীরা বেঁচে থাকে। বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়। যজ্ঞ ধূম থেকে মেঘ উৎপন্ন হয় ও বৃষ্টি হয় এবং বেদবিধি থেকে যজ্ঞ উৎপন্ন হয়। যজ্ঞ আদি কর্ম বেদ থেকে উৎপন্ন হয়েছে। বেদ পরমেশ্বর ভগবানের থেকে প্রকাশিত। অতএব সর্বপরিপ্রাপ্ত ব্রহ্মযজ্ঞে সর্বদা প্রতিষ্ঠিত আছেন। হে অর্জুন, যে ব্যক্তি বেদ বিধি এইসব যজ্ঞ অনুধ্যান না করে কৃষ্ণের প্রবর্তিত কর্মচক্রের অবহেলা করে, সে ইন্দ্রিয়পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম নেই ইহজগতে। কর্মের অনুষ্ঠান করলে অথবা কর্ম না করলে আত্মজ্ঞানী ব্যক্তি পুণ্য বা পাপ কিছুই হয় না, কারণ নিজ প্রয়োজন সিদ্ধির জন্য তাকে কারোর সহায়তা গ্রহণ করতে হয় না। অতএব তুমি অনাসক্ত হয়ে সর্বদা নিত্য কর্মের অনুষ্ঠান করো, কারণ অনাসক্ত হয়ে কর্ম করলে মানুষ পরমেশ্বরকে লাভ করতে পারে। তাই হে ভারত, অজ্ঞানীগণ আসক্তিবশত যেমন কর্ম করে থাকেন, জ্ঞানী ব্যক্তিরা অনাসক্ত চিত্তে লোক রক্ষণের জন্য সেই রকম কর্ম করবেন। জ্ঞানীরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি ও বিভ্রান্ত করবে না, বরং তারা যোগ সমাহিত হয়ে সকল কর্ম করে অন্যদেরও কর্মে প্রবৃত্ত করবেন। প্রকৃতির গুণ দ্বারাই সকল প্রকার কার্য সম্পন্ন হয়, কিন্তু অহংকারে মোহগ্রস্ত লোকেরা মনে করে আমি সব কিছুর কর্তা। হে মহাবাহ, গুণ ও কর্ম বিভাগের যথার্থ তত্ত্বজ্ঞ বিদ্যা
পুরুষ জেনেছেন, যে প্রকৃতির দ্বারা গুণ দ্বারা সমস্ত কর্ম পরিচালনা করে। আত্মা নিঃসঙ্গ এরকম আত্মবেত্তা ব্যক্তিরাই কর্মে কর্তৃত্বাভি শূন্য হয়ে থাকেন। যে সকল অজ্ঞানী ব্যক্তি প্রকৃতির গুণে মুগ্ধ হয়ে দেহ এবং ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে একেবারে আসক্ত হয়ে রয়েছেন, সেই সব অল্প বুদ্ধি বিষয়ে মানুষের শুভ কর্ম করার ভাবনা থেকে জ্ঞানীরা বিচলিত করবে না। ঈশ্বরের জন্য ভৃত্যের মতো কর্ম করছি এরূপ বুদ্ধি দ্বারা আমাদের সমস্ত কর্মের ফল সমর্পণপূর্বক কামনা ও মমতারহিত হয়ে শোক শূন্যপূর্বক তুমি যুদ্ধ করো। যেসব মানুষ শ্রদ্ধাবান ও অসূয়াশূন্য অর্থাৎ গুণের দোষ দেখা যায় এমন হয়ে আমার এই উপদেশ অনুসারে কর্ম করে তারা কর্মবন্ধন হতে মুক্ত হয়। কিন্তু যেসব অশ্রদ্ধাবান ব্যক্তি আমার এই উপদেশের নিন্দা করে এবং তা পালন না করে, সেই সব বিবেকহীন ব্যক্তিগণকে সর্বজ্ঞান বিমূঢ় ও পরমার্থ ভ্রষ্ট বলে জানবে। জ্ঞানী ব্যক্তিরাও নিজ নিজ স্বভাব অনুসারে কাজ করে। অজ্ঞেরার কি কথা, প্রাণীগণ নিজের স্বভাবের বশবর্তী হয়েই চলে। এখানে আমরা বা অন্যের শাসন কিংবা নিষেধের কি ফল হবে? সমস্ত মানুষ তথা প্রাণী ইন্দ্রিয়ের আনন্দকর বিষয়গুলিতে আসক্ত হয় এবং দুঃখকর বিষয়গুলির প্রতি বিরক্ত বোধ করে। কিন্তু এইভাবে ইন্দ্রিয়ের বিষয়গুলিকে বশীভূত হওয়া উচিত নয়, কারণ এই রকম ভাবনার আধ্যাত্মিক উন্নতি বিঘ্ন হয়ে থাকে। অতি সুন্দর রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা দোষযুক্ত হলেও স্বধর্মের অনুষ্ঠান করাই সবচেয়ে ভালো। স্বধর্ম সাধনে যদি দেহত্যাগ হয় তাও মঙ্গলজনক, তবু অন্যের ধর্ম পালন করতে যাওয়া বিপজ্জনক। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, মানুষ কার দ্বারা চালিত হয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর করে পাপ কর্মে নিয়োজিত হয়? ভগবান বললেন, এই কামনাই হলো কাম, এবং এটা ক্রোধ ও রজগুণ থেকে উৎপন্ন। এই কাম ও ক্রোধ হলো সর্বগ্রাসী পাপাত্মক। কামই মানুষকে পাপের প্রেরণা দেয়। কামই প্রতিহত হয়ে ক্রোধে পরিণত হয়। কামকেই মানুষের জীবনে সর্বাপেক্ষা প্রধান শত্রু বলে জানবে। যেমন ধোঁয়ার দ্বারা আগুন প্রবৃত্ত হয়, ময়লা দ্বারা দর্পণ পবিত্র থাকে, জরায়ু দ্বারা গর্ভ আবৃত থাকে, তেমনি কাম দ্বারা ভগবৎ জ্ঞান আবৃত থাকে। হে কুন্তিপুত্র অর্জুন, এই কামই জ্ঞানীর চিরশত্রু। এটা আগুনের মতো সর্বগ্রাসী। এই তৃষ্ণারূপ কাম বিবেক ও বুদ্ধিকে আবৃত করে রাখে। ইন্দ্রিয়সমূহ মন এবং বুদ্ধি এই তিনটেকে আশ্রয় করে কাম বিদ্যমান থাকে। এই তিনটে জিনিস দিয়েই কাম জ্ঞানকে আবৃত করে, জীবকে দেহ অভিমানে অভিহিত করে তোলে। সেই জন্য হে ভারত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে জ্ঞান ও বিজ্ঞানের নাশের মূল কারণ এই পাপ আত্মাকে কামকে বিনাশ করো। আমাদের স্থূল দেহ থেকে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ বা বলশালী, ইন্দ্রিয় থেকে মন বলশালী, মন থেকে বুদ্ধি বলশালী। আবার যিনি সকলের অভ্যন্তরে রয়েছেন সেই আত্মা সকলের চেয়ে শ্রেষ্ঠ বা বলবান। জনকাদি মহাত্মাগণ নিষ্কাম কর্ম করেই সিদ্ধিলাভ করেছিলেন। সুতরাং লোক রক্ষার জন্য তোমরাও নিষ্কাম কর্ম করো। কোন সম্প্রদায়ের শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করে অন্যান্য সাধারণ ব্যক্তিও তাই অনুসরণ করেন। যিনি যা প্রমাণ বা কর্তব্য বলে গ্রহণ করেন অন্য লোকে তাই অনুসরণ করেন। হে পার্থ, এই ত্রিভুবনে আমার কোনো কর্তব্য নেই, আবার আমার প্রাপ্য বা অপ্রাপ্য বলে কিছুই নেই। তবু আমি সর্বদা কর্মে লিপ্ত আছি। কারণ আমি যদি অলস্য ছেড়ে কর্মে প্রবৃত্ত না হই, তাহলে হে অর্জুন, সমাজের অন্যান্য সমস্ত মানুষেরা আমার আচরিত পথই অনুসরণ করবে। তাছাড়া যদি আমি কর্ম না করি, আমি বর্ণ সংস্কার সৃষ্টির কারণ হব এবং তার ফলে তাহলে এই সমস্ত লোক উৎসন্নে যাবে। ধর্মলাভের প্রভাবে আমার দ্বারা প্রজাদের বিনাশ ঘটবে। হে অর্জুন, তুমি নিজেকে ইন্দ্রিয় ও মন ও বুদ্ধির অতীত আত্মা জেনে নিশ্চয়তা বুদ্ধির দ্বারা মনকে স্থির করে অজ্ঞানের গড়া দুর্জয় ও তৃষ্ণারূপ কামকে স্থূলে বিনাশ করো। এমন বুদ্ধে পরম বুদ্ধি সংস্থা আত্মমান আত্মনাহি শত্রু। মহাবাহ
কামরূপম দুরাসম। তৃতীয় অধ্যায়ে এই শ্লোকটিতে এসে আমরা বুঝতে পারছি যে মানুষ স্বরূপত আত্মা, শুধু মানুষ নয়, বিশ্বের সমস্ত কিছুই পরমাত্মাতে স্থিত। পরমাত্মা থেকেই সব কিছু উৎপত্তি এবং পরমাত্মাতেই সব বিলয়। একমাত্র পরম আত্মাতেই আছেন আমি তুমি কেউ কোথাও নয়। যখন তমগুণ প্রভাবে মনে অহংকারের জন্ম নিচ্ছে, তখনই সংসার বা জগতের সৃষ্টি হয়। মনোরাজ্যে কাম ও মনকে আশ্রয় করে নানা রকম সুখের পরিকল্পনা করে। বুদ্ধি কামের প্রভাবে মলিন স্বভাব হয়ে এইসব সুখই সত্য বলে নিশ্চয় করে। ইতি কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন বিষয়ক কর্মযোগ নামক শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।